আসসালামু আলাইকুম। তো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল কিছু নিয়ম পড়তেছিলাম। তো এক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে এ ফিউ প্লাস কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আমরা এখানে লিখি এ ফিউ প্লাস কাউন্টেবল নাউন। এ ফিউ এর পরে এ ফিউ এর আসলে অর্থ কি? এ ফিউ এর অর্থটা আমরা এখানে দিয়েছি। এ ফিউ এর অর্থটা কি? তো একজন কমেন্ট করছে যে আমাকে বলছে যে হোয়াইট বোর্ডে যেন এত তাকান কেন। বিষয়টা এমন না, এই সমস্ত রুলস গুলা আমাদের পড়াইতে পড়াইতে এগুলো মুখস্থে আমাদের থাকে, বা এগুলো আমরা প্র্যাকটিক্যাল লার্নিং যখন প্র্যাকটিক্যাল পড়াই তখন আমরা এগুলোই করি। এরকম না যে নিজের জানার কোনো ভুলিয়ে থাকার জন্য হোয়াইট বোর্ডে থাকে, বিষয়টা এমন না। এদিকে এই জন্য তাকাই যেন এগুলো আমরা দেখাই দিতে পারি, এইভাবে লিখছি এটা লিখছি এটা ধরে ধরে, যেন আপনারা সহজে শিখতে পারেন। আর যাই হোক, তাহলে এখানে লিখছি কি এ ফিউ অর্থ কি? কয়েকজন, কয়েকটি ইত্যাদি। এ ফিউর অর্থ কি? অর্থাৎ এটা বেশি বোঝায় না, অল্প বোঝায়। তাহলে এ ফিউ এটা কিন্তু এক বচন, এটা ডেফিনেটলি বহুবচন। কারণ বহুবচন আমরা বুঝি কি, যে একের অধিক হলে সেটা বহুবচন, একের অধিক হলেই সেটা বহুবচন। তাহলে এ ফিউ যেহেতু অল্প বা কয়েকজন, তাহলে একের অধিক, তাহলে একের অধিক, তাহলে ডেফিনেটলি এ ফিউটা কি প্লুরাল। তাহলে এরপরে যে আমরা নাউনটা বসাবো, এরপরে অবশ্যই কাউন্টেবল নাউন হবে, এবং ওই কাউন্টেবল নাউনটা কি হবে? বহুবচন হবে। কেননা কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। আমরা সিঙ্গুলার, প্লুরাল বা সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করতে হয় এগুলো আমরা ক্লাস করব। তো এখানে তাহলে এ ফিউ, এরপরে আমরা কাউন্টেবল নাউনটা বসাবো, আর ডেফিনেটলি সেটা কি হবে? প্লুরাল হবে, সেটা প্লুরাল হয়। এখানে আমরা লিখে উত্তর দিতে পারি যে প্লুরাল। প্লুরালটা কেন হয়? যেহেতু এ ফিউটা প্লুরাল, তাহলে এরপর নাউনটাও ডেফিনেটলি প্লুরাল হবে। তাহলে এখানে আমরা উদাহরণ দিচ্ছি না, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। আমার অল্প কয়েকজন বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। এ ফিউ ফ্রেন্ডস, যে আমার অল্প কয়েকজন বন্ধু আছে। এই যে হ্যাভটা কেন দিলাম, এগুলো আমরা ব্যবহার করবো। হ্যাভ এস এটার ব্যবহারটা আমরা এগুলো পড়বো। এটা কখন হয়? টেন্স করতে গেলে এই ব্যবহারটা, এইগুলো হ্যাভ এস হেড দিয়ে টেন্স হয়, এগুলো আমরা পড়বো তখন। তাহলে এতটুকু বুঝলাম যে এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ ফ্রেন্ড যদি লিখি তাহলে তাহলে কি বাক্যটি ভুল হবে। এ ফিউ বহুবচন, ফ্রেন্ড দিলে হবে না, ফ্রেন্ডস দিতে হবে, বহুবচন করতে হবে। তো আরেকটা এখানে অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল। এখানে পরে দিয়েছি, ঠিক আছে। এখানে বাকি অংশ করছি সাবজেক্ট ভার, পরে বাকি অংশটুকু আমরা দিয়েছি। এখানে আমরা করছি এ ফিউটা শুরুতে নিয়ে আসছি, সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি। এখানে মূলত সাবজেক্ট হচ্ছে কি পিপুলটা। তো সাবজেক্ট কোন পার্টে বিশেষ হয়, কেন হয়, এগুলো আমরা করব। তাহলে এ ফিউ পিপুল ওয়েন্ট দেয়ার। ওয়েন্ট দেয়ার, কয়েকজন লোক সেখানে গিয়েছিল। অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল, বা কয়েকজন লোক সেখানে গিয়েছিল। তাহলে এই ফিউ পিপুল, এ ফিউ বহুবচন, পিপুল কি লোকজন, পিপুল লোকজন বা লোক। যেহেতু কয়েকজন লোক, এই যে কয়েকজন লোক, কয়েকজন লোকজন এরকম হবে না। বাংলায় বহুবচনের পরে বহুবচন বসে না, বহুবচনের পরে এক বচন দিতে হয়। ইংরেজিতে বহুবচনের পরে বহুবচন বসে। তাহলে এই ফিউ বহুবচন, তারপরে আমরা কাউন্টেবল নাউন দিয়েছি, এবং দিয়েছি কি এটা বহুবচন হবে। তাহলে ওয়েন্ট দেয়ার, অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল। আমরা খুব দ্রুতই টেন্সের ক্লাসে চলে যাব। টেন্স খুবই আমাদের জানা খুবই জরুরি, কয়েকজন বলেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।